জাহাপনা, এই নিন আপনার একখানা পত্র। তাহলে আমি এখন আসি। জাহাপনা, আমি অনেক চেষ্টা করে হোসেনকে মদিনা থেকে বের করেছি। হোসেন সপরিবারে কুফায় আসিতেছিল, কিন্তু সে পথ ভুলে কারবালার দিকে যাচ্ছে। আর আমি কৌশলে মুসলিমকে কুফায় আটকে রেখেছি। সুতরাং তাকে হত্যা করার জন্য আপনি পাছা 5,000 সৈন্য কুফায় প্রেরণ করুন। আপনি আর বিলম্ব করবেন না। ইতি জিহাদ। মন্ত্রীবর করেন জনাব। এতদিন পরে আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে। ওই জিহাদি কৌশলে ওই হোসেনকে মদিনা থেকে বের করেছে, আর সে কুফায় না এসে পথ ভুল করে কারবালার দিকে যাচ্ছে। এই তো সুবর্ণ সুযোগ। তুমি এক্ষুনি 10,000 সৈন্য নিয়ে ওই হোসেনের পথ অবরোধ করো। আর ওই পথের মধ্যে যদি আক্রমণ করতে সুযোগ না পাও, তাহলে ওই ফুরাত নদীর গোলাবরুদ্ধ করে রাখবে। কিন্তু সাবধান, ওই হোসেন পক্ষের একটি প্রাণীও যেন এক বিন্দু পানি পান করতে না পারে। আর তুমি 5,000 সৈন্য নিয়ে ওই কুফা নগর আক্রমণ করো। ওই মুসলিমকে হত্যা করার পর তোমরা সকলেই ওই ফুরাত কোলে এসে একত্রিত হবে। জনাব, সবার কাজ আমি আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জনাব, সর্বনাশ সর্বনাশ হয়েছে, জাহাপনা, সর্বনাশ হয়েছে। আমি ওই মদিনাবাসীকে আশ্রয় দিয়েছি বলে এদিন সৈন্যরা ওই কুফানগর আক্রমণ করেছে। এখন উপায়? ওই জিহাদ, আমরা এমনই কাপুরুষ যে বিনা বাধায় ওদেরকে আক্রমণ করতে দিব। আমি চললাম ওই শত্রুদেরকে প্রতিরোধ করতে। আপনি আমার পিছনে পিছনে আসুন। এবার দেখবো কোথাকার পানি কোথা চায়। এবার দেখবো তোমার বাহুদের কত শক্তি। এতদিন তো শুধু বাহুদেরই করেছ। ওরে বিধর্মী কাফিরের দল, হাতে অস্ত্র থাকতে মুখে কথা বলছিস কেন? সাহস থাকতে অস্ত্র ধর। তবে আসো। ওরে কাফির, সামান্য শক্তি নিয়ে এসেছিস মহাবীর মুসলিমের সাথে যুদ্ধ করতে। খোদা, তুমি আমায় একটি বিপদে ফেললে। আমায় রক্ষা করো খোদা, আমায় রক্ষা করো। বাবা বাবা ইব্রাহিম মোহাম্মদ, আমি যে বাঁচার কোনো পথই দেখছি না। তোমরা দুবাই এখন মদিনায় চলে যাও।
না না আব্বা হুজুর, আমি আপনাকে রেখে কোথাও যাব না আব্বা হুজুর। যদি যদি ওই এজিদের সৈন্যরা তোমাদের দুই ভাইকে দেখে ফেলে, তাহলে যে তোমাদেরকে জীবিত রাখবে না। তাই বলছি, তোমরা এই ঘুরুয়া বনের পথ দিয়ে শীঘ্রই চলে যাও। ও ও খোদা, আমাকে রক্ষা করো খোদা, আমায় রক্ষা করো। পিতা পিতা গো, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব পিতা? হরি ওই হে গো বাপ জাহান সামনে নাম জাহানরে জাহান
বাবা রে বাবা রে তোর চোখে জলে কাছে মোদের বিছল হয়ে যায় জীবনে তুমি আমাকে কি বিপদে ফেললে তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো অযথা স্বর্ণ ক্ষয় করে কোনো লাভ নেই। তুমি আর আমি যুদ্ধ করবো, যে পরাজিত হবে তার দলই পরাজিত মনে করবো। ওরে বিধর্মী কাফের তবে তবে আয় দেখি কত শক্তি আছে তোর কথায় বিশ্বাস করি আমি কি না ভুল করেছি ওরে ওরে তোরা যদি কেউ মদিনাবাসী হয়ে থাকিস তাহলে তাহলে ওই হোসেনকে গিয়ে বলবি জিহাদ একটা বেঈমান তার রাজ্য দান ছিল মাত্র সে
এমন এমন ভাবে মদিনার সব ছাত্রকে আমি একে একে সব শেষ করে দেব। যেভাবে এই মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, ঠিক তেমনি ভাবে এই মদিনার মহাবীর হোসেনকেও এই পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেব। এখন চলুন যাবে না, আমরা ওই পুরান নদীর তরে আমাদের ওই সৈন্যদের সাথে একত্র হয়ে গিয়ে তাই চলুন। সম্মানিত সুধী, ইব্রাহিম মোহাম্মদের অভিনয় দেখে গৌরাঙ্গী নিবাসী হাফিজুল ভাই ওদেরকে 200-400 টাকা পুরস্কৃত করেছে। ধন্যবাদ। আমাদেরকে যে টাকা দিয়ে পুরস্কৃত করেছে তো হাজার হাজার মানুষের মাঝে, তাকেও যেন আল্লাহ পাক এতগুলো মানুষের মাঝে তার সম্মান বাড়িয়ে দেয়, এই দোয়া ব্যর্থ করি আপনার মূল পর্বে চলে যাচ্ছে। মুসলিমের ছেলে দুটির খবর কি? জাহাপনা, ছেলে দুটি যুদ্ধে মারা যায়নি এবং ধরাও পড়েনি। কি বললে মন্ত্রীবর? সিংহের চেয়ে সিংহের বাচ্চাও যে কম ভয়ঙ্কর নয়, তা কি তোমরা জানো না? এখনই ঘোষণা করে দাও, যে ব্যক্তি ওই মুসলিমের ছেলে দুটিকে ধরে দিতে পারবে তারে নগদ 10,000 টাকা পুরস্কার দেবে। এই করবো জনাব। আর যে ব্যক্তি ওই ছেলে দুটির কথা গোপন রাখবে তাকে এই প্রকাশে বিনা বিচারে হত্যা করা হবে। তাই হবে জনাব। সবার কাম তাহলে এখানে সমাপ্তি ঘোষণা করছি। তাই করুন জনাব। ভাই মোহাম্মদ, আব্বাজান আমাদেরকে যেখানে রাখিয়া গিয়েছেন, ভাগ্যের নির্মম পরিহাসে ঘুরতে ঘুরতে আমরা যে সেই প্রান্তে এসে পড়েছি। ভাই, জিহাদের সৈন্যরা যদি আমাদেরকে ধরতে পারে, তাহলে যারা আর আমাদের প্রাণে বাঁচাবে না। ও খোদা, এখন আমরা কি করব? বিপদে হায় রে খোদা, তাহারে দারুণ
রে বাঁচাধন, তোমরা কার নয়নের মণি, তোমরা কার ভয়ে গলাগলি ধরে কাঁদছো? আমরা মদিনার মহাবীর মুসলিমের পুত্র। তোমরা সেই মুসলিমের পুত্র? আয় বাঁচাধন, আমার বুকে আয়। তোরা মায়ের কোল থেকে তোদেরকে কেউ নিতে পারবে না। তোমরা হয়তো কিছু খাওনি বাবা, তাই তোমরা কিছু খেয়ে শুয়ে পড়ো বাবা। ঠিক আছে আমি যান, আমরা তাই করছি। আমি যান, আমাদের জন্য খাবার এনেছেন? হ্যাঁ বাবা, তোমাদের যে খাবার এনে দেন আমি যান, খোদার জ্বালা যে সহ্য করতে পারছি না। আমি যান, আমি যান, আপনিও বসে। ভাই মোহাম্মদ, তুমি খেয়ে নাও, তুমিও খেয়ে নাও। না 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 না, কত জায়গায় ঘুরে এলাম, কিন্তু কোথাও ওদের সন্ধান পেলাম না। আপনি তাহলে এত ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন? আর সে কি বলবো, সারাদিন করে ঘুরে এলাম, কিন্তু কোথাও সন্ধান পেলাম না। আমার চোখে বুঝবে না, বুঝলে? আর যার চোখে বুঝবে সে লালে লাল হয়ে যাবে। কি হয়েছে? কিছুই তো আমি বুঝতে পারলাম না, সবকিছু আমাকে খুলে বলুন। আরে কি আর বলবো, ওই মুসলিমের সেই ছেলে দুটি পালিয়েছে, আর তাই জিহাদ বাদশা ঘোষণা করেছে ওই ছেলে দুটিকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করবে। সেই বালক দুইটা কি তুমি ধরে দিতে চাও? ওই টাকায় কয়দিন চলবে? ওই মাগি, তুই বেশি ফেলফেল করবি না। আরে তুই কি বুঝবি? তুই তো বুঝিস শুধু শাড়ি আর গয়না। আরে মাথা ঘাট ওই জিহাদ বাদশা, আর মাঝখান থেকে পাবো আমি নগদ 1 লক্ষ টাকা। ভাই স্বামী, তুমি এই কাজ করো না, তাই না আমি তোমার শাড়ি গহনা মনে পড়ে ওই তোলা। আরে তোর ঈশ্বরের গুল্লি মারি। আরে নারী জাতির মুখে ধর্মের কাহিনী মানায় না। এই ওই মাগি, আমার খাবার কি আছে তাড়াতাড়ি নিয়ে আয়। আমি একটু খেয়ে বিশ্রাম করবো, তারপর যাবো আমি ওই ছেলে দুটির সন্ধানে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। যা। কি বলিব স্বপ্নের গো কথা, কি বলিব আহারে দারুণ Thank you.
আমজাদ নবী ফাতেমা জাননী দেখিলাম না নয়নে গড়ালো কি এত রাতে কান্নার শব্দ শোনা যায় কোন দিকে? এই যে দেখছি আমারই ঘরে। এই এই তোরা, এই তোদের পিতার নাম কি? আরে তোদের বাড়ি কোথায়? আমাদের পিতার নাম মহাবীর মুসলিম। মুসলিম? আরে আরে আমি দেখি বোকা। আরে ঘরে শিকার রেখে আর আমি কত বন জঙ্গল কত জায়গা তন্ন তন্ন করে ঘুরে এসেছি। আরে আমার কপাল ভালো। এই এই এবার তোরা যাবি কোথায়? আপনি আমাদেরকে বন্দি করেন কেন? এই এই ফাটফাট করবি না। এবার আমি না পাবো নগদে 1 লক্ষ টাকা। আহারে ওই হে গো বাবলা রবিলেন তুই আয়ো রে দারু
এই, সরে যা আমার ওদেরকে আমি এখনই শেষ করে ফেলবো। ভাই মোহাম্মদ, আমার যে বড্ড ভয় করছে ভাই মোহাম্মদ। ভাই মোহাম্মদ, তোর কথার মাঝে আমি ওদেরকে ছেড়ে দেবো না। ওদেরকে আমি এখনই পূর্ণ করে ফেলবো। করিস হারে কি করিলি তুই ওরা কি করিস হারে কি করিলি তোমার দুটি পায়ে পড়ি, এই এতিম ছেলে দুটিকে তুমি ছেড়ে দাও। তুমি না হলে আমাকে আগে মারো। আর সহ্য হচ্ছে না, তাহলে তুইও জাহান্নামে চলে যা। মা গো, সত্যি তুমি আমাকে শেষ করে গেলে। নামে মা গো মোরা মা বলিব আরে রে দারুণ
এখন আমাদেরকে বাঁচাবে মা। ওদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই, এই, তোরা মরার জন্য প্রস্তুত হ। আগে তুমি আমার মাথা কাটো, হ্যাঁ, তারপরে আমার এই ছোট ভাইয়ের মাথা কাটো। আমি বড় হই কেমন করে এই ছোট ভাইয়ের মাথা কাটা দেখবো? না ভাই, হারে আগে আমার মাথা কাটো। আমি ছোট হয়ে কেমন করে বড় ভাইয়ের মাথা কাটা দেখবো? এসো ভাই, আমরা দুজনে মরণকালে আল্লাহর নামটি স্মরণ করি। তাই করো। মরণকালে আল্লাহর নাম মুখে যেন থাকে রে দারু, মরার জন্য প্রস্তুত হ। ওই তো ওই মাঠে নিয়ে ওদের দুজনকে আমি একসাথে হত্যা করবো। এসো, চলে আমি ওই দুজনকে একসাথে হত্যা করেছি। এখন যাবো আমি ওই দেহাত বাচ্চার কাছে, যে আনবো নগদ 1 লক্ষ টাকা। ওই মুসলিমের ছেলেদের কোনো সংবাদ পেয়েছেন? না জাহাপনা, ওদের সংবাদ এখনো পাই নাই। আমি আপনার আদেশ পালন করেছি জাহাপনা। আপনি আমাকে
তাড়াতাড়ি পুরস্কৃত করুন। বেশ মন্ত্রীবার, আরে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিন। দিচ্ছি জনাব। আরে ছেলে দুটি কই? জাহাপনা, আমি ইব্রাহিম মোহাম্মদকে জীবিত আনতে পারিনি জাহাপনা। আমি ওদের দুজনকে হত্যা করতে গেলে ছিন্ন শির নিয়ে এসেছি জাহাপনা। আরে প্রচন্ড হারে তোর পানিকে দুটো মায়া দয়া নেই। আমার আদেশ ছিল দুজনকে ধরে আনা, শিরচ্ছেদ করার নয়, কিন্তু তুই কেন ওদের শিরচ্ছেদ করলি? এই হুকুম তাকে দিয়েছি। জাহাপনা, ওই বালক দুটিকে হত্যা করতে উদ্যত হলে আমার পুত্র সবাই আমাকে বাধা দেয়, তাই আমি ওদেরকে নিজ হাতে হত্যা করি। তারপর এই মুসলিমের ছেলে দুটিকে আমি নিজ হাতে